কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, ইয়েস ফ্রেন্ড, তোমাদের জন্য ভালো দিন এসেছে। এই ভিডিওটি দেখার পরে তোমরা যারাই চাকরির জন্য প্রিপারেশান করছো, তোমাদের টার্গেট একটি সরকারি চাকরি বানাচ্ছ, আশা করি তোমরা তোমাদের এক ধাপ আরও এগিয়ে যাবে, প্রিপারেশানে তোমরা মদত পাবে, এক্সট্রা এনার্জি পাবে। ইয়েস, তোমাদের জন্য ভালো দিন এসেছে। কেন তোমাদের জন্য, চাকরি প্রত্যাশীদের জন্য ভালো দিন এসেছে? কি এমনটা হয়েছে? গতকালকে লোকসভার ইলেকশন রেজাল্ট পাবলিশড হয়েছে, এটার পরিণাম কি এটা আমি এখানে বলবো না, তোমরা সকলেই দেখে নিয়েছো, জানো। এখানে আবার দিয়েছি আমি ভার্সেস কেরিয়ার। অ্যাকচুয়ালি ভিডিওটা কি হতে যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে এক্সট্রা তুমি এনার্জি পাবে, এক্সট্রা মাইলেজ পাবে তোমার প্রিপারেশনের জন্য, আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, চলো আমরা ডিটেলস তথ্য সহকারে আলোচনা করছি। এবং তোমাদের যে প্রায় 20,000 ভ্যাকেন্সি আসছে, এগুলো কবে আসছে, কবে নাগাদ তুমি ফাইনাল চাকরিতে জয়েন করতে পারবে, সব কিছু এই ভিডিওতে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো, কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা টিটিএডিসি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএসএল, এমটিএস, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, হাইকোর্ট গ্রুপ ডি, নবোদয় বিদ্যালয় সমিতি, তাছাড়া তুমি যে ধরনের এক্সামের প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস। কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ারের সাকসেস রেট তোমরা অবশ্যই জানো, যদি না জানো লোকালিটি থেকে খবর নিয়ে নাও। এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি, এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। যদি আমাদের সাজেশনগুলো নিয়ে পড়তে চাও, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। ইম্পর্টেন্ট ইনফরমেশান ওইখানে সবার প্রথমে আমরা শেয়ার করে থাকি। চলো, গতকালকের যে লোকসভা ভোট গিয়েছে, সেটার রেজাল্ট আমি এখানে আবারও বলছি, এখানে বলছি না, তোমরা জেনে নিয়েছো। রেজাল্টটা যেমনটা হয়েছে তোমাদের জন্য বেস্ট হয়েছে। তোমরা বলবে দাদা কেন আমাদের জন্য বেস্ট হয়েছে? দেখো, রেজাল্ট যেমনটা হয়েছে তোমরা দেখে নিয়েছো যে কেন্দ্রে যেই সরকার বানাবে, এটা তো তোমরা আজকে কালকে এক দুদিনের মধ্যে তোমরা জেনে যাবে, যেই পার্টি সরকার বানাবে এককভাবে নিজের দমে নিজের মদতে কিন্তু সরকার বানাতে পারবে না। সুতরাং অনেকগুলো পার্টির সহায়তা নিতে হবে, সাহায্য নিতে হবে সরকার বানাতে গেলে। এমনটা যখন হবে, তখন কিন্তু যে বিরোধী পার্টি, যে বিরোধী আসনে বসবে, ওই বিরোধী পার্টিটা কিন্তু স্ট্রং থাকবে। যেই বিরোধী আসনে বসবে, যেই সরকার পক্ষে বসবে, দোনোটা কিন্তু স্ট্রং থাকবে। বিরোধী পার্টি হেভি স্ট্রং থাকবে। যখন গণতন্ত্রে বিরোধী পার্টি স্ট্রং হয়, তখন এটা সবসময় মনে রাখবে, গণতন্ত্র স্টেবল, মানে গণতন্ত্র সঠিক দিশায় চলবে। যখন সরকার পক্ষের কাছে ফুল পাওয়ার অল ইন অল থেকে যায়, বিরোধী পার্টি বিলকুল একদম উইক থাকে, তাহলে কিন্তু সরকার যেই বসুক না কেন, সরকার কিন্তু নিজের মন মর্জিভাবে চালাতে চায় বা নিজের মনে যা ধরে তাই করতে চায়। হোক সরকারি চাকরি, হোক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, হোক জনসাধারণের উন্নতি, সব কিছু সরকারের মর্জি মাফিকই চলাতে চায় বা চলে। বাট যখন বিরোধী পার্টি স্ট্রং থাকে, তখন কিন্তু সরকার 10 বার চিন্তা করতে হয় এবং করতে পারে না নিজের মন মর্জি। এটাই তোমাদের জন্য কাজে আসবে এই পলিসিটা। যখন সরকারে বসবে, সরকারের উপর হিউজ প্রেশার থাকবে, বিরোধী পার্টি হিউজ প্রেশার দেবে যে আনএমপ্লয়েড, ভারতবর্ষে যে এমপ্লয়েড রয়েছে, সেটাকে কিভাবে শেষ করা যায়, কিভাবে দ্রুত চাকরির প্রসেসগুলো, কিভাবে দ্রুত থেকে দ্রুত চাকরির প্রসেসগুলো সঠিক সময়ে সঠিক শিডিউল মেনে নেওয়া যায়, এটা সরকারের চিন্তাধারা থাকবে। যদি নাও থাকে, তাহলে কিন্তু বিরোধী পার্টি অ্যাটাক করবে। সুতরাং তোমাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি হয়েছে। বুঝতে পারছো তোমরা? যে আপকামিং যে এক্সামগুলো পেন্ডিং রয়েছে, হোক ত্রিপুরা, হোক কেন্দ্র সরকারের চাকরি, আপকামিং যে চাকরিগুলোর পেন্ডিং রয়েছে বা যেগুলোর ক্যালেন্ডার জারি করা হয়েছে, সেগুলো কিন্তু সঠিক সময়ে নিয়োগ করতে হবে। না করলে বিরোধী পার্টির প্রেশার হবে,
জনসাধারণের কাছে এগুলো হাইলাইট হবে। সরকার কিন্তু যে কোনো সময়ে পতন হতে পারে বা ফিউচারের জন্য কিন্তু খুবই খারাপ হবে। বুঝতে পারছো? একদম এটা তোমরা সকলেই জানো, এটা নর্মাল থিংস, সকলেই জানো। তারপর তোমাদেরকে আমি রিমাইন্ড করে দিচ্ছি, মনে করে দিচ্ছি যে এখন তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এখন যে বছরটা আগামী 5 বছর যে তোমাদের জন্য আসছে, একদম ভেরি বিগ সময় তোমাদের জন্য, খুব ভালো সময় একটি সরকারি চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য। এখন যদি বর্তমানে যদি তুমি সঠিক প্রিপারেশান যদি একদম টাইটভাবে, হ্যাঁ আমার একটি সরকারি চাকরি লাগবে, সঠিকভাবে যদি তুমি প্রিপারেশান করো, তাহলে একদম আমি কমন 100% তোমাদের দিতে পারি, তুমি তোমার টার্গেট পর্যন্ত, তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছে যাবে। কেন? সরকার পক্ষে ওই সাইড দিয়ে তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বের হবে। প্রিভিয়াস 5 বছর যেমনটা হচ্ছে, আগামী 5 বছর তুমি ধরে নিতে পারো আরও ভালো অপরচুনিটি তোমাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে। কেন তো আমি ডিটেলস তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। সুতরাং এখন তোমার টার্গেট কি থাকবে? সঠিক দিশা সঠিকভাবে প্রিপারেশান করা। একদম তুমি ভেবে নাও যে হ্যাঁ আমি পারবো, আমি একটি চাকরি এ বছরে নিতে হবে আমাকে। 2024 যে রয়েছে, 2024-এ আমি তো মোটামুটি 4টি জবের ক্ষেত্রে 20,000 ভ্যাকেন্সি দিয়েছি। আরও হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে রিসেন্ট, একদম রিসেন্ট বলতে এই মাসের মধ্যে তোমাদের এসএসসি এমটিএস এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যেটা IBPS RRB কন্ডাক্ট করে থাকে, এ দুটার ফর্ম ফিল আপ রিসেন্ট কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে। এগুলোর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল আরও আগেই, এসএসসি এমটিএসের গত মাসে শুরু হওয়ার কথা ছিল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জুন মাসের এই মাসের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। বাট এটা তোমরা সকলেই জানো কেন ডিলে হয়েছে, ইলেকশন কাউন্টিংয়ের কারণে ডিলে হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক, ডিলে হয়েছে। বাট এখন সম্ভবত এই 9 তারিখ, জুন মাসের 9 তারিখ বা 10 তারিখের দিকে সরকার যে সরকারি কেন্দ্রে বসুক, শপথ নিয়ে নেবে, তারপরে কিন্তু তোমাদের সরকারি চাকরিগুলো প্রসেসিং একদম সুন্দরভাবে শুরু হয়ে যাবে এবং এগুলো ভেরি ফাস্ট এবং খুবই দ্রুত গতিতে কিন্তু এগুলো সঠিক ক্যালেন্ডারের যে দেওয়া হয়েছে, ক্যালেন্ডারের হিসাবে কিন্তু এগুলো সম্পন্ন হবে। সুতরাং তোমরাও কিন্তু তোমাদেরকে সেই শিডিউল মাফিক, সেই রুটিন বানিয়ে তোমাদেরকে তৈরি করে নিতে হবে। কেন? এগুলো টাইমলি হয়ে যাবে, টাইম বাউন্ড, একদম টাইমলি হয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি বলছি। এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে তোমাদের এক্সাম ডেট, তোমরা যারা ক্যালেন্ডারটা দেখো নি, এসএসসির ক্যালেন্ডার দেখে নেবে। এক্সামও তোমাদের উইথিন 2.5 থেকে 3 মাস, আমার ঠিক ডেটটা মনে নেই কোন মাসে, আমি দেখেছি অনেক দিন হয়েছে, ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে। সেম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ফর্ম ফিল আপ এই কিছুদিনের মধ্যে শুরু হবে এবং 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে, প্রি এক্সাম, যেটা টায়ার 1 এক্সাম হয়। গ্রামীণ ব্যাংকে তোমার 2টি ধাপ পার করতে হবে, যেটা একটা প্রিলিম এক্সাম, একটা মেইন এক্সাম। এই একদম 2 থেকে 2.5 মাসের মধ্যে হচ্ছে। যদি তুমি এখন থেকে যদি প্রিপারেশানটা না করো, তাহলে কিন্তু সম্ভব না, তাহলে কিন্তু একদম ক্লিয়ার কথা, তাহলে কিন্তু কেন কম্পিটিশান হিউজ হবে, তাহলে কিন্তু তোমার এক্সামটা ক্লিয়ার করা সম্ভব না, তোমার গোল থেকে তুমি পিছিয়ে যাবে, তোমার চাকরি পাওয়ার যে টার্গেট সেটা থেকে তুমি পিছিয়ে যাবে। আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই, এখন বলতে তুমি ভিডিওটা এখন দেখছো তো, এখন থেকে তুমি প্রিপারেশান শুরু করো, এখন থেকে তোমাকে টার্গেট বানাও, এখন থেকে তুমি রুটিন বানাও, কিভাবে তুমি পড়বে, কোন সাবজেক্টটা তুমি কিভাবে পড়বে। যদি তুমি 2.5 থেকে 3 মাস যদি সঠিকভাবে যদি ধৈর্য সহকারে পড়তে পারো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি এই বছরই তুমি চাকরি পাচ্ছ। বুঝতে পারছো? চলো এখন এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ কমপ্লিট হতেই এসএসসি সিএসএল এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে, যেটা গ্রাজুয়েশন, নর্মাল গ্রাজুয়েশনে সকলেই আবেদন করতে পারবে। আর এসএসসি এমটিএস তো তোমরা জানো, এমটিএস অ্যান্ড হাওলদারের জন্য তোমাদের 12 পাস প্রয়োজন, এখানে ফিজিক্যালের ব্যাপার আছে। এমটিএস এর ক্ষেত্রে কোনো টিজিক্যালের কোনো ব্যাপার নেই, যে কোনো ক্যান্ডিডেটরা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, একদম বেস্ট অপরচুনিটি। এখন থেকে আজকে থেকে প্রিপারেশান শুরু করে দাও। তার জন্য এসএসসি এমটিএস এর ফুল কমপ্লিট নোটস, কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বেস্ট ইনফরমেশান তোমাদের দিচ্ছি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নোটস আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, এটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আজকে থেকে যদি তুমি সঠিকভাবে প্রিপারেশানটা করো, তুমি এই চাকরিটা, তুমি এই বছরে তুমি একটি পোস্ট তুমি ছিনিয়ে নিতে পারবে। তাছাড়া রেলওয়ে এনটিপিসি, যেটা 12 পাস, একদম বেস্ট পপুলার জব, এটা 12 পাস যোগ্যতা, শুধুমাত্র 12 পাস যোগ্যতা এনটিপিসিতে তুমি চাকরি পেতে পারো, যেখানে টিকিট মাস্টার রয়েছে, টিকিট ক্লার্ক রয়েছে, অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ রেলওয়েতে, সেটার ফর্ম ফিল আপও তোমার আগামী মাসে শুরু হচ্ছে। সুতরাং তুমি দেখো এই 2-3 মাসের 4 মাসের মধ্যে কতগুলো এক্সাম রয়েছে, মাধ্যমিক, 12 এবং গ্রাজুয়েশন যোগ্যতা, এতগুলো চাকরির মধ্যে, এবং সরকারও সঠিক সময়ে এগুলো নিয়োগ করবে। কি কারণে আমি বলে দিলাম, এর মধ্যে যদি তুমি একটি চাকরি ছিনিয়ে না নিতে পারো,
তাহলে তো আর কিছু করার নেই। হ্যাঁ, তুমি এত ইজিও না, হিউজ কম্পিটিশান হবে, বাট তুমি অ্যাডভান্স তোমাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি কেমনটা হবে। তারপরে যদি তুমি সঠিক দিশা প্রিপারেশান না করতে পারো, তাহলে এটা কিন্তু তোমাকেই, তোমার কেরিয়ার জন্য তুমি দোষী হবে। কাউকে তুমি দোষ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, চলো আজকে থেকে ভিডিওটা এখন থেকে তুমি প্রিপারেশন করো। যে পোস্টটার জন্য তুমি ভালো করে লেগে আছো সেটার জন্য। একটি পোস্টের জন্য আশা করি কেউ লেগে নেই, 3-4টার জন্য লেগে আছো, 3-4টার জন্য প্রিপারেশান। আর সবচেয়ে বেস্ট অপরচুনিটি কি জানো? সবগুলো যে এক্সাম আছে এর মধ্যে 60 থেকে 70% সিলেবাস সেম। সবগুলো এক্সামের 60 থেকে 70% সিলেবাস সেম। তুমি যদি একটার জন্য ভালো করে প্রিপারেশন করো, 70% আরেকটি জবের জন্য তোমার কাভার হয়ে যাচ্ছে। সবচেয়ে বেস্ট অপরচুনিটি, বেস্ট সাইড এটা। তো শুধু কেন তুমি এত হিউজ পরিমাণে খাটবে না? 2.5-3 মাসের মধ্যে সবগুলোর এক্সামের পরীক্ষা হচ্ছে, কেন তুমি খাটবে না বলো? এই 4টি জব মিলে প্রায় তোমাদের 20,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। একটি ভ্যাকেন্সি, একটি পোস্ট তুমি ধরে নিয়ে প্রিপারেশন করো। ঠিক আছে, তাছাড়া ত্রিপুরা গভর্নমেন্টের যে জবগুলো পেন্ডিং রয়েছে, TTADC তো 9 জুন এক্সাম, তোমরা সকলেই জানো। তাছাড়া হাইকোর্ট গ্রুপ ডির এক্সাম কিন্তু এই জুলাই মাসে তোমাদের পঞ্চায়েত ইলেকশন রয়েছে, এর পরেই কিন্তু হয়ে যাবে। TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন সেম জুলাই মাসে এক্সাম হচ্ছে, পঞ্চায়েত ইলেকশনের আফটার পঞ্চায়েত ইলেকশন। তাছাড়া কিন্তু যে অন্যান্য নবোদয় বিদ্যালয় সমিতি সবগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো কিন্তু এক্সামটা হয়ে যাবে। এটা পঞ্চায়েত ইলেকশনের জন্য কোনো এফেক্টেড হবে না। সুতরাং সব মিলিয়ে তোমাদের আপকামিং এই 3-4 মাসের মধ্যে তোমার কাছে সব অপরচুনিটি রয়েছে পরীক্ষায় বসে তুমি একটি চাকরি নেওয়ার জন্য। সুতরাং আমি এটাই বলবো তোমাদের কাছে, আজকে থেকে তুমি সঠিকভাবে প্রিপারেশান করে নাও। আর কর্মবার্তা অনলাইন সাজেশন আমরা সবসময় বলি, কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি, এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। তোমরা ভালো রেসপন্স পেয়ে যাবে কর্মবার্তা অনলাইনের সাজেশন থেকে। তোমরা নিতে পারো, নিয়ে পড়তে পারো, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, চলো। আর তাছাড়া আমরা রাত্রি 8টার সময় GK/GS এর ক্লাস করিয়ে থাকি। তুমি একটি ক্লাস অ্যাটেন্ড করে দেখো, আমি গ্যারান্টি দিতে পারি তুমি এতটুকু বলবে, আহ কি ভালো ক্লাস। এতটুকু তুমি গ্যারান্টি আমি দিতে পারি, এতটুকু তুমি অন্ততপক্ষে বলবে। এবং এখান থেকে আমাদের টার্গেট 100% GK/GS কমন দেওয়া, এতটুকু তোমরা বিশ্বাস করতে পারো। এখান থেকে তুমি ভালো পরিমাণে GK/GS কমন পাবে। তুমি একটি ক্লাস অ্যাটেন্ড করে দেখতে পারো। আমাদের চ্যানেলে যাও, GK/GS একটি একটি প্লেলিস্ট রয়েছে, GK/GS বলে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটি ভিজিট করে তুমি দেখে নাও। ঠিক আছে, এতটুকু তোমরা দেখতে পারো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদেরকে কিছুটা আমি মোটিভেট করতে পেরেছি। ইয়েস, মোটিভেট একদম রিয়েলিটি এটাই। তুমি এখন থেকে প্রিপারেশান শুরু করো। আমি কর্মবার্তা অনলাইন, আমি সঞ্জিত, সকলে জানো আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমি যেটুকু পারি, কারণ তোমরা সকলে জানো আমিও একটি জবে রয়েছি, গভর্নমেন্টের জবে রয়েছি। আমি এত একটা সময় পাই না, রিয়েলি আমি এত একটা সময় পাই না। যেটুকু আমি সময় বের করতে পারি, সবটা সময় তোমাদের উপর আমি এতদিন ধরে লাগাচ্ছি এবং লাগাবো। যেটুকু আমার দ্বারা হয় আমি এতটুকু তোমাদেরকে হেল্প করব। তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো এবং সাকসেস হওয়ার পরে একটি কথা তো বলবে যে সঞ্জিত দাদার কর্মবার্তা অনলাইনের হেল্প নিয়ে আমি অনেকটা সাকসেস পেয়েছি, এতটুকু এনাফ। এতটুকু যদি শুনতে পারি বেস্ট। কেন প্রিভিয়াস 5 বছর ধরে আমি এই লাইনে তোমাদের পড়াচ্ছি। হিউজ পরিমাণ বিভিন্ন ডিপার্টমেন্টে আমার ক্যান্ডিডেট রয়েছে চাকরিরত অবস্থায়। ভাল লাগে, অনেক জায়গায় খুবই ভাল লাগে, খুবই নিজেকে গর্ববোধ হয়। সুতরাং আমিও চাই যে আমাদের চ্যানেল থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটি সরকারি চাকরিতে যোগদান করুক। সুতরাং তোমাদেরকে এতটুকু বলবো, সঠিকভাবে প্রিপারেশান করো। আজকে থেকে প্রিপারেশান করো, একদিনও এখন থেকে লস করা যাবে না। সব কিছু তোমাদের সবগুলো আপকামিং জব সঠিক সময়ে হয়ে যাবে। কেন হয়ে যাবে? তোমরা প্রথমে আমি বলে দিয়েছি, তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড, এটা তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড। ইলেকশন রেজাল্টে যা হয়েছে মনে করো তোমাদের জন্য খুবই বেস্ট হয়েছে। কার জন্য কি হয়েছে আমি জানি না, তোমাদের জন্য বেস্ট হয়েছে। সুতরাং এই বেস্ট অপরচুনিটিটাকে তুমি কাজে লাগাও। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমরা যারা সম্পূর্ণ দেখেছো, একটু হলেও তোমরা মোটিভেট হয়েছো। এখন থেকে তোমরা আমার কথার মতন তোমরা কাজ শুরু করবে। সকলকে থ্যাংক ইউ জানাবো এবং আমাদের ক্লাসগুলো রাত্রি 8টার সময় অ্যাটেন্ড করবে। আপকামিং যখন কোনো ভিডিও বা কিছু ইনফরমেশান আমি পাবো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি জানিয়ে দেব। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।